মেহেরবান, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে শূন্য ধরে দেখতে পাচ্ছে না, একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। আজ বারবার পিতার কথাই মনে পড়ছে। পিতা বলেছিল, ওরে তোতা, তুই যদি জীবনে কোনোদিনই বিপদের সম্মুখীন হোস তাহলে তোর দাদুভাইকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, মই আইতাছি ছোট হুজুর। হুজুর মুরে বুড়াইছেন? আব্দুল হামিদ, জি হুজুর। তোমাকে যখনই ডাকে তখনই পাচ্ছি না কেন? কোথায় থাকো তুমি, বলো তো দেখি। হুজুর লাল গরুটার দুধ দোয়াইছিলাম, ঠিক আছে। সাদা গরুটারে পানি খাওয়াইছি। ঠিক আছে, ঠিক আছে, এই মুহূর্তে তুমি ছুটে যাবে পশ্চিম পাড়া, ওই যে মুম্বাই হাজি আছে না, দাদু ভাইকে ডেকে বলে ছোট হুজুর আপনাকে জমিদার মহলে তলব করেছে। হুজুর হঠাৎ বোম্বাই হাজিরে আপনার কি দরকার? সেটা তুমি বুঝবে না আব্দুল হামিদ, আমি তোমাকে যা হুকুম করছি তাই পালন করো। এই মুহূর্তে তুমি মুম্বাই হাজিকে ডেকে আনো, যাও। হুজুর মই যাইতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না, মই যাবো বোম্বাই হাজিরে লয়া, মই আমো। আরে আব্দুল গামেদ, দাদু গামেদ না হামেদ, হামেদ। ও এই বয়স হয়েছে তো এই নামটা মনে থাকে না। হামেদ, হামেদ। ও এই হামেদ আর গামেদ একই কথা। ওই এক কথা হইলো কেমনে দাদা, ওই হামেদ আর কই গামেদ। আমি ভালো আছি আসুন, দাদু ভাই। আসুন, বসুন, বসুন দাদু ভাই। আব্দুল হামিদ, জি হুজুর। তুমি এখন ভিতর বাড়িতে গিয়ে গরুগুলো দেখাশোনা করো। মই যাইতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। দাদু ভাই এই অসময়ে একটু ঘুমিয়েছিলাম, এ আব্দুল হামিদ গিয়ে বলছে এ আমাদের ছোট হুজুর নাকি কি দরকার। দাদু। এ তা আমাকে অসময়ে এ কেন তলব করেছো দাদু ভাই? দাদু, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না, একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় দাদু, এই কিছুদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। এই যে দেখুন না দাদু। আরে শালা, এ বুঝতে পেরেছি। তাই আপনাকে ডেকেছি, মানে আমি বলছিলাম আমার আমার মনে হয় একটা ইয়ে ইয়ে মানে দাদু, মানে বিয়ে বিয়ে দাদু। এই তো আমার লক্ষ্মী দাদু, বুঝেছো। বসো, বসো দাদু। আচ্ছা দাদু, একটি কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার কাছে কি ভালো কোনো পাত্রীর সন্ধান আছে? আরে শালা, আরে কয়শো বিয়ে করবে তুমি? আরে কয়শো নয়, একটা সুন্দরী লাল টুকটুকে বউ হলে আমার চলবে। মাত্র একটা? একটাই হলে চলবে দাদু। আমার এই পকেটে আছে 200 ধ্যাৎ। আর এই পকেটে আছে 200। আরে এতগুলো দরকার নেই, তুমি ভালো একটি পাত্রী আমাকে দেখাও। আচ্ছা ঠিক আছে, এই তোমারে কয়টা ছবি দেখাইতাছি। আচ্ছা আচ্ছা, দেখাও। এই তুমি পছন্দ কইরা লও। বাহ 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 বাহ, এ কি সুন্দর। ধ্যাৎ, এই শালা, এটা একটা মেয়ে হলো? আরে এই তুমি ছবি ভালো। এটা আমার পছন্দ নয়, ভালো কোনো পাত্রী থাকলে তুমি আমাকে দেখাও। এই তোমার না হয় আরেকবার রইব। ওটাও হবে, কিন্তু আমার জন্য যেটা এনেছো সেটা দেখাও। এই তোমার আরো দেখামু। ঠিক আছে, দেখাও। এই বেড়ি কি বিয়া সারা থাকবো? আরে এত কথা বলছো কেন বুড়ু? তোমাকে যেটা বলছি সেটা করো। বাহ 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 বাহ, বন্ধ হইতেছে, আমি নিজে কইরা ফেলাই। এই দেহ, এই এ ওরে বাবা রে, ধ্যাৎ, আরে এটা একটা মেয়ে হলো? হ্যাঁ, চোখ দুটা টেরা হয়ে আছে। দূর শালা, মনটা কইতাছে আমি নিজে বিয়া কইরা ফেলাই। আরে তুমি তো করবেই, তোমার তো থাক, বুঝতে পারছি তোমার কাছে। এই দেহ, বাহ 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 বাহ, এই আসমানের মতো পরীর মতো। আর দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কাছে ভালো কোনো পাত্রীর সন্ধান নেই। খারাপ ছবিটা লয়ে লই, এই পরবর্তী আমার দরকার পড়তে পারে। ভালো করে বলো, ভালো কোনো পাত্রীর সন্ধান থাকলে বলতে পারো, নইলে আমার কোনো প্রয়োজন নেই। শোনো, আমি খারায় কটা নাম কমু, এর ভিতরে তুমি পছন্দ করে লইবা। ঠিক আছে, তাহলে বলো। আরেকটা কথা শোনো, আমি যখন কথা কমু এই কথার ভিতরে কথার জবাব দিতে পারবা না। আচ্ছা, ওই
ওই পশ্চিম পাড়া ওই ইসামুদ্দির মাইয়া এই জমেলা বিবি। এ রে বুড়া রে, ইসলামউদ্দিন চাচার মাইয়া জমিলা, তুমি ভালো করে দেখছো? আরে ও দেখছি রাস্তাটা যাওয়ার পথে। আরে তাতে কি ধ্যাৎ, হয়েছে? বুড়া, এটা একটা মেয়ে হলো নাকি? আরে কাম চললই তুই। ছি 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 দাদু, কি যে বলো না তুমি। আচ্ছা এই উত্তর পাড়া উত্তর পাড়ার, এই আব্দুল আলীর একটা মাইয়া আছে, জি জি জি, এই নাম হইছে তার আমেনা খাতুন। আমেনা খাতুন, ওই যে আটার বস্তা, জি, ওটা তোমার পছন্দ হয়েছে? আরে আমার ধ্যাৎ পছন্দ- বড়, এটা চলবে না। আরে শালা তোরে লয়ে তো আমি খুব বিপদে আছি। এই মানুষে মুড়া মায়া খুঁজে। আমার প্রয়োজন নেই। হুন আরো আছে, ওই যে আমাদের এই দক্ষিণ পাড়া এই লাল মিয়ার একটা মাইয়া আছে। চলবে না। চলবে না? আরে কথার আগে কথা কর। বলছি তো চলবে না। এ তোর বিয়া তুই কইরা লগিয়া। তাই তো করতে হবে, কারণ তোমার কাছে ভালো কোনো পাত্রীর সন্ধান নেই। আরে আছে থাকলে বলো। এ করছে আমি 200 নাম কমু। আচ্ছা ঠিক আছে, বলো বলো। হুইনাল কইলাম জমেলা, আসমা, হুসনা। হবে না, হবে না। শালা রে, আরে খালি বলে হবে না। এই তুই আনাবি, এই থাক। তুমি যা বলছো তাতে তো তাই করতে হবে মনে হয়। আরে কথা আমার শুনেল, বলো বলো। শুনেল হইস। তারপরে কইলাম আমি কইতাছি ওই যে পশ্চিম পাড়াতে শুরু করুন, একেবারে ঢাকা পর্যন্ত যাবো, বুঝলি? শুনিস ইদ্দিসা, হাসনা বানু। ইস, কি হলো? আরে মাথা যায় কাইতাছত কে? বলতে থাকো তুমি। আরে ওই যে শালক গ্রামের, আরে রফিক কাজীর ছোট বোন গুনাই বিবি দাদু। আরে শালা রে, দাদু বসো বসো বসো, এই তো আমার লক্ষ্মী দাদু। আরে শালা রে, তাই তো বলি এতগুলো মাইয়া দেখাইলাম, এই শালার বুঝি আগে চই। না 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 দাদু, বিশ্বাস করো। এই হন, তুই যে সাপ দেশ আমারে, আমার কিন্তু হাড়ের সমস্যা। ঠিক আছে দাদু, আর চাপ দেবো না। তবে একটি কথা বলবো দাদু। হ্যাঁ বল। মানে গুনাইকে আমি ছোটবেলা স্কুলে দেখেছিলাম, তখনই আমার পছন্দ হয়েছিল, কিন্তু ভাবছি ওই রফিক কাজী কি তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে শালা তুই আমারে চিনস? হ্যাঁ দাদু। আমি হইলাম গিয়া মুম্বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি পারি না এমন কোনো কাজ নাই। তাহলে? মইরা গেলে মানুষটারে জিন্দা করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি বলছো রফিক কাজী তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে শালা দেবে না মানে? যদি দেয় তাহলে তুমি কি কাজ করো দাদু, আজ এই মুহূর্তে তুমি ছুটে যাবে রফিক কাজীর বাড়িতে, আর রফিক কাজীর বাড়িতে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দেবে। রফিক কাজী যদি বিয়েতে সম্মতি দেয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দিন তারিখটা পাকা করে আরে শালা এই তোরা বুঝি এই সহ্য হচ্ছে না? ছি ছি দাদু, কি বলো যে দাদু। তাহলে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আর একটা কথা কই। আরে বলো বলো, একটা কেন, যত ইচ্ছে বলো। আরে সবই বুঝলাম, তবে এত দূর রাস্তা আমি হাইটা যাবো, বুড়া মানুষ। এই যে দাদু আমি বলছিলাম কি জানো, বলো। একটি টাকাও আমার কাছে নেই, আরে কি কও? তবে তোমাকে কথা দিচ্ছি দাদু, বিয়ের পর আমি যখন আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে পাবো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শালা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো দাদু। আরে শালা, আরে শালা। দাদু দাদু ঠিক আছে তো, সব ঠিক আছে তো? আরে দৌড়িস না আমারে, সব এই দৌড়লে ফিরে যাবো। ধরলে পড়ে যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ধরবো না। তো আমি মনস্থ করেছি আর আমি লেখাপড়া করব না। কি বলছিস? হ্যাঁ দাদা। তুই লেখাপড়া করবি না? না দাদা। কেন? তোর যে লেখাপড়া করতেই হবে। দাদা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে গ্রামে হাল চাষ করব। না না না, তা কোনোদিনও হতে পারে না। আমি পিতা
পিতার সাথে কথা দিয়েছি, তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে করে তুলবো। দাদা, যাই কিছু বলো না কেন, আমি আমি চাকরিও করব না দাদা। কি করবি? আমি তোমার সাথে হাল চাষ করব। না না না, তা কোনোদিনই হতে পারে না। আমি তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো, তোর যে চাকরি করতে হবে। রফিক কাজী বাড়িতে আছো? রফিক কাজী কে যেন আছে মনে হয়। হ্যাঁ তাই তো দাদা। রফিক কাজী বাড়িতে আছো নাকি? রফিক কাজী, হ্যালো রফিক কাজী। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ডাক্তার? ভালো ভালো। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ বসবো তো অবশ্যই। আসসালামু আলাইকুম। ও আমার ভাই খালে। ওয়ালাইকুম সালাম। আরে ডাক্তার সাহেব যে ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ছোট দেখেছি, এখন বেশ বড় হয়ে গেছো। হ্যাঁ তাই তো ডাক্তার সাহেব। ডাক্তার, হঠাৎ করে এই গরিবের বাড়িতে স্মোকিং অভ্যাস আমারও ছিল না, বিদেশে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। যাক, যে জন্য তোমাদের বাড়িতে এসেছি। বলেন ডাক্তার, কেন এসেছেন? তোমাদের ছোট্ট একটি বোন ছিল না? হ্যাঁ অবশ্যই আছে। কি যেন নাম? তার নাম হচ্ছে গুনাই বিবি। গুনাই বিবি, হ্যাঁ। তাকে লেখাপড়া কত দূর করিয়েছো? মাইনর পাস করেছে। ভালো, কাজী বংশের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, এটাই স্বাভাবিক। তবে মেয়েদের বেশি লেখাপড়া না করাটাই যুক্তিযুক্ত। তার কারণ হলো, যত লেখাপড়া করুক না কেন, ঘর কুনোর কাজ তো তাকে করতেই হবে। দেখ, তার বিয়ে শাদীর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা? বিয়ে তো অবশ্যই হবে, বোনকে তো আর ঘরে রাখে যাবে না ডাক্তার। হ্যাঁ তা তো যাবেই না। আচ্ছা, আমি যদি একটি ভালো পাত্রের সন্ধান দেই, তুমি কি তোমার বোনকে পাত্রস্থ করবে? হ্যাঁ অবশ্যই পাত্রস্থ করতে হবে, কারণ বোনকে তো আর ঘরে রাখা যাবে না। বিয়ে তো তাকে একদিন না একদিন দিতেই হবে। তা পাত্রটি কে তা তো জিজ্ঞেস করলে না। তা পাত্রটি কে ডাক্তার? আমি যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে অনেক সম্পদের মালিক। কে ডাক্তার? এ তল্লাটের সবাই তাকে চেনে, জমিদার দলিলউদ্দিন। দলিলউদ্দিন সেনা বিয়ে করেছে? হ্যাঁ করেছে। না দ্বিতীয় স্ত্রী আছে? হ্যাঁ আছে। না না ডাক্তার, সতীনের ঘরে আমার একমাত্র বোন গুনাইকে আমি কিছুতেই বিয়ে দেব না। রফিক কাজী, একটু চিন্তা করে দেখো, দাদার ঘরে তোমার বোনকে বিয়ে দিলে তোমাদের এই ভাঙা বাড়িটা ইমারত হয়ে যাবে। ডাক্তার, আপনি আজ আমার বাড়িতে এসেছেন, আপনি আমার মেহমান, আপনাকে আমি অপমান করব না। তবে একটি কথা আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি। কি কথা? দরকার হলে গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে আমি ভাসিয়ে দেব, তবু কোনদিন সতীনের করে আমার একমাত্র বোনকে আমি বিয়ে দেব না, দেব না, দেব না। আপনি আসতে পারেন ডাক্তার। দাদা, সতীন রয়েছে বলে কি হয়েছে দাদা? আমি যদি আমার একমাত্র স্নেহের ছোট বোন গুনুকে ওই চেয়ারম্যানের সাথে বিয়ে দেই, তাহলে হ্যাঁ সে ভালো থাকবে, সুখে থাকবে দাদা। আমি হয়েছি বড়, তুই হয়েছিস ছোট। আমি যতটুকু বুঝি তুই ততটুকু বুঝিস না দাদা। আমি যতটুকু জানি তুই ততটুকু জানিস না। আমি বলছি, চেয়ারম্যানের কাছে আমি কোনোদিনই আমার একমাত্র স্নেহের বোন গুনুকে আমি বিয়ে দেব না, দেব না, দেব না। দাদা, তোমার যেমন কোন ছোট বোন তেমনি আমারও ছোট বোন, তোমার যেমন অধিকার রয়েছে তেমনি ভাবে আমারও অধিকার রয়েছে।
আমি চাই আমার বোনকে বিয়ে দিতে হলে আমি চেয়ারম্যান দৌলতউদ্দিনের সাথে। আমার কথার উপর তুই কথা বলিস? রফিক, মাথা গরম না করে একটু ভালো করে চিন্তা করে দেখো। তোমার বোনের রাফিক লেখাপড়া- কাজে বাড়ি আসো নাকি রাফিক? আরে ও রাফিক, দাদা, আজ তুমি আমাকে দাদা আরে ও রাফিক, দাদা কে জানি ডাকছে, আমি একটু এগিয়ে নিয়ে আসি। আরে দাদু সাহেব যে, আসুন আসুন আসুন। আরে দাদু সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দাদু ভালো বারাকাতুহু। আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। দাদা আসুন 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 আসুন। মুরব্বি মারু তো, একটু দেখে শুনে আসবেন। কেডা রে তুই? আরে ওকে চিনতে পারছেন না? ও হচ্ছে ডাক্তার রহমান খান। হ্যাঁ, রকমান না? এই সুরের ঘরের সুর, এই আমার সামনে বয়া এই সিগারেট খাইতাছ, আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা এই ঠ্যাং না চাইতাছ, এই চেয়ারটা কেন? দাদু শান্ত হন। এই চেয়ারটা নাম তো ক সুরের ঘরের সুর। আরে আরে কি করছেন না? দাদু দাদু বলছিলাম কি আপনি একটু শান্ত হন দাদু। দাদু, এই আমার সামনে চেয়ার বইলিছে। ডাক্তার আস্তে। সাবধান মুম্বাই হাজি, বেশি বাড়াবাড়ি করলে তোমার গোপন কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেবো। এই আমার কি গোপন কথা তুই এই লোক সমাজে এই প্রকাশ করে দেবে? মক্কা শরীফ হাজি যাবার নাম করে মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে বোম্বে থেকে ঘুরে এসে তুমি হয়েছ বোম্বাই হাজি। এ কথা আর কেউ না জানলেও আমি জানি। অতএব সাবধানে পথ চলবে। এই এই হামকি সুরার ভূত, এই ভূতটা সুরার নাম দাদু! কি ক? এই সুরার ঘরের সুর, হ্যাঁ হ্যাঁ, এই ছাইরা দে তোরা। দাদু দাদু থামুন তো, দাদু থামুন। চুপ কর। থামুন দাদু। রফিক কাজী, তোমার বাড়িতে এসে আমি যে অপমান হলাম এটা আমি কোনোদিন ভুলে যাব না। হাট! এই বোম্বাই হাজি, আর একদিন যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়াস তাহলে only one injection তোর দেহে আমি ঢুকিয়ে দেব। তোর এই কুত্তার দেহটা রাস্তায় পড়ে থাকবে। Be careful. সুরের ঘরের সুর এসে গেছে, এর আগে তো না। এর আগে তো। সুরের ঘরের সুর। দাদু ঠান্ডা করে বসুন এখানে বসুন। এর বাপে এই মসজিদের বদনা চুরি করতো। দাদু বসুন। এই বদনা চোরের ভূতে, হ্যাঁ হ্যাঁ, আমার সামনে সিগারেট খা, এই 7 গ্রামের ভিতরে আমার সামনে কই সিগারেট খানা, আর হাঙ্কি ছোড়ার ভূতে আমার দাদু! পেশাবটা বাড়ায় দিছে। হ্যাঁ, হাতে ধরে দাদু! নে। আরে দাদু বসুন। হ্যাঁ, দাদু দাদু বসুন তো, একদম চুপ করে বসুন এখানে। হাঙ্কি ছোড়ার ভূত, এবার বসুন, কি জন্য এসেছেন? মাথাটা ঠান্ডা করে এবার একটু জিরিয়ে আমি একটু আপনি একটু একটু জিরিয়ে নিতে। হ্যাঁ, বলুন। আচ্ছা বলুন দাদু। সুরের ঘরে সুরে আমার সামনে সিগারেট খা। ইস, আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ, দাদু, রাফিক, এবার কেন এসেছেন আপনি? আমি শুনলাম এই তোমার নাকি একটা বোন আছে। হ্যাঁ দাদু আছে। হ্যাঁ, আমার কাছে একটি ভালো পাত্র আছে। পাত্রটি কে দাদু, আমি শুনতে পারি? আরে আইসি যখন কমু না। বলেন দাদু পাত্রটি কে? আরে তুমিও চিনবা, বলুন না দাদু, কে সেই পাত্রটি? আগে মরে গেছে।
আরে লাল মিয়া জমিদারের একমাত্র পোলা, এ বর্তমানে জমিদার তুতা মিয়া। তুতা মিয়া? আরে তুতা মিয়া কি আমাদের সাথে এ সম্বন্ধ করবে দাদু? আরে সম্বন্ধ করার জন্যই তো আমি এসেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার ঠিক করে ফেলুন দিন তারিখটা। দেখুন, প্রথম দেখুন তোমার বোনটাকে, এ তুমি রাজি আছো কিনা আগে বলো। হ্যাঁ, আমি রাজি। আরে রাজি থাকলে এ তোমার বোনটারে ফাড়ায় দাও, আমি দেখে ওই না পছন্দ কইরা। না দাদু, আপনি এখানে বসুন। দাদা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার বোনকে যদি বিয়ে দিতে হয় তাহলে ওই চেয়ারম্যান দললউদ্দিনের সাথে বিয়ে দিব, আমি তুতা মিয়ার সাথে কোনো দিন বিয়ে দেব না দাদা। পূর্বেই তোকে বলেছি আমি হয়েছি বড়, আমি যা বুঝি তুই তা বুঝিস না। দাদা, আমি যা জানি তুই জানিস না। দাদা, আমি পূর্বেই বলেছি দললউদ্দিন চেয়ারম্যানের কাছে আমার বোনকে আমি বিয়ে দেব না। আমি আজও বলছি, কারো বলবো, আমি বিয়ে দেব না, দেব না, দেব না। দাদা, তাহলে তুমি ওই স্পষ্ট আমার কথা শোনো, আমি ও তুতার সাথে আমার বোন গুনুকে কোনোদিন বিয়ে দেব না, দেব না, দেব না। আমার কথার উপর তুই কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। আমি তোর মুখ দেখতে চাই না, বেয়াদব। চলে যা এখান থেকে। দাদা, রফিক, আরে 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 দাদু, আরে দাদু, দাদু। আরে তোমাদের মারামারি দেখে আমার ভিতরে তোমার বিয়ে হবে আমার সঙ্গে। আরে ও দাদু, এদিকে এসো, আগে বসো। কি গো, তুমি কে গো? আরে দাদু, আমি গুনু না, আমি হচ্ছি গুনুর সখী মর্জিনা। তাই না? তুমি অনেকদিন পর এসেছো, তাই তোমার সাথে একটু মজা করলাম। আরে শুনো, এ তুমি তোমার একটা ছবি আমারে দিয়ে দিও, এ আমি কাম বানাই দিমু। আগে গুণারে ফাড়াই দাও। ঠিক আছে, আপনি বসুন, আমি গুনুকে নিয়ে আসছি। আগের দিনটা নাই, নাইলে নিজেই কইরা ফেলে। দাদু, এই আমার সখীকে এনেছি, এবার আপনি ভালো করে দেখুন, আপনি বসুন। আগে আমার সামনে দিয়ে আড়াও। ঠিক আছে সখী, একটু হেঁটে দেখাও। ওরে বাবা রে বাবা, এটা দিয়ে আরো বেশি ল্যাংরা। না, আমি তাড়াতাড়ি গিয়ে বিয়া ভাঙার ব্যবস্থা করি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, এই ল্যাংরা বউ তুতা মেয়ে বিয়া করবো না। দূর ছাই, তোমার দেখার মাঝে ভুল আছে। হ্যাঁ? তুমি চশমাটা ভালো করে মুছে নাও, নিয়ে তারপরে দেখো। এসো বসো। আবার একটু হাঁটা তো দেখি। এবার কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা আচ্ছা, দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছো যেন ময়ূর পঙ্খী হেঁটে যাচ্ছে। আরে তোমার বলতে হইব না, এবার কাপড়টি উঠাও তো গিয়া। আ দাদু, কিসের কাপড় তুলবো? আরে ঘুমটাটা খুলো। ও, সেটা বলবে যে ঘুমটাটা তোলো। আর বয়স হয়েছে তো। হায় হায়, ও দাদু, দাদু, এই যে দেখি অজ্ঞান হয়ে গেল। ভূত ভূত, আমি পালাই, ভূত ভূত ভূত। এই, 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 আরে অমন ছটফট করতেছো কেন? আরে কেডা বউ? আরে টেরা বউ তুতা মিয়া বিয়া করবো না। দাদু, আমি বলি কি, আপনার বয়স হয়েছে, চোখের পাওয়ারটা একেবারে কমে গেছে, তাই মনে হয় চশমাটাও জিরো হয়ে গেছে। তুমি এখন ভালো করে দেখো। এসো, এই জায়গায় দাঁড়াও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ,
তাই তো বলি এই তুরটা আমি আর পছন্দ। আরে এই জন্যই তো বলি আমার শালা পাগল হয়েছে কেন। দাদু পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরবত দিয়েছিস? শরবত খেয়েছেন? আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি, আপনার জন্য দই মিষ্টিও পাঠিয়ে দিচ্ছি। বসুন, একটু বসুন। আল্লাহ আরে এটা কি করলো? আরে কই আইলাম রে বাবা। আরে ও রাফিক, আরে আমারে উড়া। আরে ও রাফিক, কি মাথা ঘুরনি আরে এ বয়স হয়েছে তো হাড়ের একটু সমস্যা। আচ্ছা তা দাদু আমার বোনকে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন দাদু। এই বিয়ে শাদীর ব্যাপার এই যত তাড়াতাড়ি সম্ভব। আগামী শুক্রবার হলে কেমন হয়? হ্যাঁ খুব ভালো হয়। তাহলে আগামী শুক্রবারে দিন হ্যাঁ। তারিখ ঠিক করুন। রাফিক আগামী শুক্রবার এই জুম্মাবাদ এই বরযাত্রীরে লইয়া এই সুজা তোমার বাড়িতে আসা করো। আচ্ছা আলহামদুলিল্লাহ। রফিক, আরে ও রাফিক হ্যাঁ আমার একটু আজ্ঞায় দাও। আচ্ছা চলেন দাদু। ও বুঝেছি বুঝেছি, আপনার টাকার দরকার না? এই নিন। এই কি দরকার ছিল? চলো বন্ধু, তুমি মাথা নিচু করে আমার এই রংমহলে এসেছ, কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে আমি রফিক কাজীর বৈঠকখানা থেকে অপমানিত হয়ে ফিরে এই! কে অপমান করেছে তোমাকে? একটি বার খুলে ভালো। রফিক কাজী বলেছে সে তার বোনকে কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেবে।